বাংলাদেশি গৃহিণীর দেখেন কি অবস্থা, আর কেন এই অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার খারাপ লাগার বিষয়টাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। এতে আমি অনেক উপকৃত হব। আমি বুঝতে পারবো আমার খারাপটা, আমি তখন সংশোধন করে নিব, একটু ভালো কাজ করার উৎসাহ পাবো। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যারা নাকি পেজ থেকে দেখবেন তারা কিন্তু প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন। প্লিজ, আপনারাই তো আমাদের কাজ করার একমাত্র উৎসাহ। এই তো দেখেন, গত রাত্রে কিন্তু আমি বাইরে সময় কাটিয়েছি, তার মানে হচ্ছে আমার বন্ধুবান্ধবের সাথে আমি সময়টা কাটিয়েছি। বন্ধুবান্ধবের সাথে বিকেলে সময়টা কাটিয়ে তারপরে দেখা যাবে ছেলেদেরকে নিয়ে একটু মার্কেটে ঘোরাঘুরি করেছি, বাইরে খেয়েছি। খেয়ে তারপর বাসায় যখন আসছি তখন রাত বাজে 10টা। প্রায় শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। ইদানিং কেন জানি বেশি একটা বাইরে ঘোরাঘুরি করতে পারি না, একদম দুর্বল লাগে। বাসায় এসেই মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। তো সেই একই অবস্থা কিন্তু সেই জন্য কিন্তু দেখালাম যে আমার ঘরের কি অবস্থা ছিল, বিশেষ করে রান্নাঘরটার কি অবস্থা ছিল সেটাকে এখন আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু গ্যাস ছিল না। বাইরে থেকে আমরা নাস্তা এনে খেয়েছি। বড় ছেলে চলে গেছে কোচিংয়ে, সে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে ছোট ছেলের পরীক্ষা শেষ, মহা আনন্দে সে কিন্তু একদম ছোটাছুটি করতেছে মামির বাসায় নিচে, এবং মোবাইল নিয়ে সে খেলাধুলা করতে, তার মনে হচ্ছে মহা আনন্দ। ঈদের সময় মনে হয় সে এত আনন্দ করে না, পরীক্ষা শেষ হয়েছে তার আনন্দ হয়েছে। তা আমিও কিন্তু কম আনন্দ পাচ্ছি না, কারণ রিল্যাক্স হয়েছে মনে হইতেছে যে বাচ্চাদের পরীক্ষা থাকলে যে বর্তমানে কি টেনশন বা কি প্যারা বুক করি আমরা গার্জিয়ানরা, সেটা একমাত্র গার্জিয়ানরাই জানি। যাই হোক, এই তো সব দিক থেকে মনে হচ্ছে যেন রিল্যাক্স হয়েছি। সেই জন্য গতকালকে আর আমি কষ্ট করি নাই, রান্না বা আমার ঘরের কাজগুলো শেষ করি নাই। ভাবলাম যে আজকে সকালেই শুরু করব। আর শুরুই যখন করব তাহলে আপনাদের সাথেই করি, তাই না বন্ধুরা? কাজটা কি ভালো করেছি না? আচ্ছা, যাই হোক, এই রান্নাঘরের একটা কিন্তু বিশাল ইতিহাস আছে। এই যে দেখেন, চুলাটা আমি কিন্তু আবার 2 দিন আগে পরিষ্কার করেছি, যদিও ডিপ ক্লিন আমি 1 সপ্তাহে বা 10-12 দিনে করি, কিন্তু আজকে আবার করতে হচ্ছে। কেন জানেন? আমার 1 পাতিলা ডাল পড়ে গেছিলো এই চুলার দিয়া, এই ফাঁকাটা দিয়ে। এবার বুঝেন কি অবস্থা হয়েছিল। তো সেই দিন তো সেই দিন খালি জাস্ট নিজে মানে রান্নাঘরটা রক্ষা করার জন্য উপর দিয়ে পরিষ্কার করেছিলাম। আজকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আর কেন ডালটা পড়েছি সেটাই কিন্তু এখন বলতেছি। সিং স্ট্যান্ড কিনেছিলাম, সেটা তোমরা সবাই জানি, তাই না? সেটা কিন্তু এতদিন নিচে ছিল, বুদ্ধি করে একটু উপরে উঠাইছি যেন নিচে একটু ফাঁকা হয়। কিন্তু উপরে উঠানোর পরে যে প্লেটের যে স্ট্যান্ড আছে সেটার ভিতরে যে প্লেট রাখলে গড়গড়া পড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, কারণ ওইটা স্ট্যান্ডটা হচ্ছে সোজা আর আমার প্লেটগুলোও হচ্ছে একদম প্লেন, মানে কেউ কাউকে আটকে ধরে রাখতে পারবে না, সেটা বুঝতে পারিনি। তারপর উপরে রাখছি, ওইখান থেকে গড়গড় করে প্লেট পড়ে ভেঙে গেছে। আর নিচে ছিল ডালের পাতিলে, সেই ডালের পাতিলের উপর ডাল নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু খুব সাবধানে আমাদের কাজ করার সময় করতে হবে। তো সেখানে পরে নিচে আমার কাছে একটা ঝুড়ি ছিল, সেটার মধ্যে রাখলাম আপাতত, পরে দেখা যাক, হাতে টাকা হলে কি করা যায়। তা আপনাদের ভাইয়াকে আমি বললাম ধন্যপাতা এনে বেশি করে, ধন্যপাতা রাখবো ফ্রোজেন করে। তো উনি নিয়ে আসছে কাঁচামরিচ কিন্তু অলরেডি আমার কাছে আছে, তবে কাঁচামরিচ আমি যেভাবে রাখি সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করতেছি। চাইলে কিন্তু আপনারা এভাবে পারেন। সবগুলো কাঁচামরিচকে ভালো করে ধুয়ে সুন্দর করে এই ঝুড়িতে রেখেই পানিগুলো ঝরিয়ে নিব সবগুলা। একদম শুকনো হয়ে গেলে মুছিয়ে তারপরে বটাগুলো ফেলে দেব, দিয়ে বক্সে করে রাখলে বেশ অনেক দিন খাওয়া যায়। আমার কিন্তু এই যে বক্সে আছে অলরেডি খাওয়া হয়েছে 1 বক্স, আর 1 বক্স আছে। বেশ নির্দিষ্ট করে বলতে পারবো না কতদিন যায়, তবে অনেক দিন খাওয়া যায়। তো এইভাবেই কিন্তু সব রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর টোর সহ। এখন কিন্তু সুন্দর একটা মানে মাইন্ড ভালো লাগতেছে দেখতে বা কাজ করতে। তো রান্নাঘরে যে 2টা সাথী আছে আমার, তাদেরকে একটু যত্ন করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।